নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব জমির প্রকৃত মালিক কে, দলিল যার নামে রয়েছে নাকি রেকর্ড যার নামে। একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। কেউ বলছে রেকর্ডে আমার নাম রয়েছে, তাই আমি জমির মালিক। অন্যজন বলছে না, আমার কাছে দলিল রয়েছে, তাই জমির আমি মালিক। দেখুন, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আর এরকম আমরা দেখেছি যে একটি দাগে একজনার নামে দলিল রয়েছে জমির দাগে, আর অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। অনেক সময় এগুলো ভুলবশত হয়, অনেক সময় কেন হয় সেটাও বলছি আপনাদেরকে। অনেক সময় যে জমিগুলো দলিল রয়েছে কিন্তু রেকর্ড করা যায় না, যেমন দেবত্বর জমি বা অনুমতি দখলের জমি বা অন্যান্য এরকম জমি রয়েছে, সেইগুলো তখন করে কি, এই ঘুর পথে যাদের ধরুন পাশাপাশি দাগ রয়েছে তাদের দাগে দেখিয়ে রেকর্ডটা করিয়ে দেয়, এরকমও রয়েছে। অনেক কিছু দুর্নীতি হয়। যাই হোক, আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। মালিকানা একজন রেকর্ডের সূত্রে বলছে, আর একজনা দলিল সূত্রে বলছে। রেকর্ড মতে জমিটি যার নামে রয়েছে, তাহলে প্রকৃত মালিকের যে ব্যাপারটা আমরা দেখে নিই, দলিল যার নামে নাকি রেকর্ড যার নামে। এ বিষয়ে অভিজ্ঞ আইনজীবীদের মত, জমির প্রকৃত মালিক নির্ধারণে দলিল এবং রেকর্ড উভয়ের গুরুত্ব রয়েছে। তবে দলিলের ভিত্তিতে মালিকানা অধিকতর গ্রহণযোগ্য। শুধু রেকর্ড থাকার জন্যই বা কারণেই কেউ জমির একচ্ছত্র মালিক দাবি করতে পারেন না। তিনি জানান, ধরা যাক একটি জমির আগের মালিকের নামে সিএস, আরএস এবং কেবি রেকর্ড ছিল। সেই মালিকের কাছ থেকেই এক ব্যক্তি 20 বছর আগে দলিলের মাধ্যমে জমিটি কিনেছেন। পরে তিনি হয়তো বিদেশে চলে গেছেন বা জমির তদারকি করতে আর পারেননি। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের বাড়ির মালিক ক্ষমতার অপব্যবহার করে এলার রেকর্ডে জমিটি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বা এমনও হতে পারে যে পূর্বের মালিক ছিল, তার ওয়ারিশরা তার অনুপস্থিতির কারণে সেই জমিটা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে, এরকমও হতে পারে। আইনজীবী আরও বলেন, এই প্রেক্ষাপটে রেকর্ড যার নামে হয়েছে তিনি স্বয়ংক্রিয়ভাবে জমির মালিক হয়ে যান না, বরং দলিল রয়েছে যিনি কিনেছেন সেই ব্যক্তি মালিক হিসাবে অধিক স্বীকৃত বা অধিক গ্রহণযোগ্য। তিনি স্পষ্ট করে বলেন, দলিলের চেয়ে রেকর্ড কখনোই বেশি গুরুত্বপূর্ণ নয়। রেকর্ড কেবল সরকারি ব্যবস্থাপনায় নাম অন্তর্ভুক্তির একটি প্রক্রিয়া, যা ভুলও হতে পারে, কিন্তু দলিল হলো বিক্রয় চুক্তির বৈধ প্রমাণ। সুতরাং জমির মালিকানা নির্ধারণে দলিলের ভিত্তি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। যিনি দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছেন তিনি আইনের চোখে প্রকৃত মালিক, যদিও রেকর্ড অন্য কারো নামে হয়ে থাকুক। তবে একটা কথা আপনাদেরকে বলবো এ প্রসঙ্গে, যে রেকর্ড সূত্রে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা গ্রহণযোগ্য বা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যারা ওয়ারিশ সূত্রে মালিক হচ্ছেন তাদের কাছে তো দলিল থাকে না। তারা ওয়ারিশ সূত্রে মালিক হন এবং তাদের পূর্বপুরুষের জমি তারা বর্তমানেও হয়তো দখলে রয়েছেন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা রেকর্ড সূত্রে মালিকের বিষয়টা সুবিধা হয়। কিন্তু মনে রাখবেন, যদি ওয়ারিশ সূত্রে মালিক হয় এবং রেকর্ড সূত্রেই মালিক হলো ওয়ারিশ দিয়ে, কিন্তু তাদের দখলে নেই সেই রকম জমি তাদেরকে কিন্তু প্রমাণ করা খুব কঠিন কাজ হয়ে যায় যদি তাদের কাছে পূর্বপুরুষের দলিল না থাকে, বা পিঠ দলিল বলুন বা ভায়া দলিল বলুন বা চেনডিড বলুন, যাই বলুন না কেন, যদি তাদের কাছে সেই দলিলগুলো না থাকে তাহলে কিন্তু তারা খুব মুশকিলে পড়ে যায়। বিশেষ করে যেটা বললাম, তাদের কাছে যদি জমি দখলে না থাকে।
দলিল একজনের নামে কিন্তু রেকর্ড বা খতিয়ান অন্যজনের নামে থাকলে আইনত যার নামে দলিল আছে তিনিই জমির প্রকৃত মালিক। তবে রেকর্ড সংশোধন করা জরুরি। রেকর্ড সংশোধনের জন্য দলিল সহ বিএলআরও অফিসে মিসকেস বা কারেকশন কেস বা দেওয়ানি আদালতে কোর্ট, সিভিল কোর্ট যেটা, দলিল বাতিলের মামলা করতে হবে। তো দলিলের বাতিলের মামলা তখনই করব যখন আমরা বুঝতে পারবো যে মিসকেস আমরা যেটা করছি বিএলআরও অফিসে, কেউ ভুলবশত যদি রেকর্ড করে নেয়, যদি তার দলিল না দিয়ে করে, তাহলে সে কি বেসিসে করলো এইটা আমাদেরকে আগে জানতে হবে বিএলআরও অফিসে। বিএলআরও অফিসে মিসকেসের মাধ্যমে আমরা প্রথমত চেষ্টা করব যিনি ভুলবশত রেকর্ড করেছেন বা রেকর্ড হয়ে গেছে তার নামটা কাটানোর। এজন্য আমরা আমাদের যে দলিল রয়েছে সেই দলিলটা সাবমিট করব, সেটা জেরক্স কপি সাবমিট করব একটা অ্যাপ্লিকেশন সহ মিসকেসের বা কারেকশনের কেসের জন্য। সেটা আপনারা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও করতে পারেন, কিংবা নিজেরা অফলাইনেও করতে পারেন। তাতে যদি দেখা যায় আমাদের দলিল দেখে এই মিসকেসের বিষয়টি বা অন্য যারা দলিল মানে রেকর্ডে তুলে নিয়েছিল তাদের ওটা কারেকশন হয়ে গেল, তাহলে ঠিক আছে। আর যদি তা সত্ত্বেও কারেকশন না হয় তাহলে আমাদেরকে দ্বিতীয় রাস্তা, সেটা হলো দেওয়ানি আদালতে বা সিভিল কোর্টে দলিল বাতিলের মামলা করতে হবে। কার দলিল বাতিলের? ওই যিনি ওখানে নামটা তুলেছেন যে এই জমির দাগে তার খতিয়ান তৈরি হয়ে গেছে, তার দলিল বাতিলের মামলা করতে হবে যদি তার দলিল থেকে থাকে। আর আমরা বিএলআরও অফিসে কী সূত্রে সে রেকর্ড হলো সেটা তো আমরা জানতে পারবো, সেটাকে মানে জানা যায়। সেটা করণীয় পদক্ষেপ: দলিল যাচাই, মূল মালিকানার দলিল, নামজারি ও রসিদ পরীক্ষা করুন। কিন্তু এবার ব্যাপার হলো যার নামে রেকর্ড হয়ে আছে তিনি তো আর আপনাকে দলিল দেখাতে যাবে না বা রসিদ দেখাতে যাবে না। এগুলো কিন্তু আপনাকে সেই আদালতের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে এগুলো চ্যালেঞ্জ করতে হবে তখন যে আপনারটা ঠিক রয়েছে। রেকর্ড সংশোধন বা মিউটেশন অ্যাপিল, ভুল রেকর্ড সংশোধনের জন্য বিএলআরও অফিসে মিসকেস করুন। দলিল বাতিলের মামলা, যদি অন্য ব্যক্তি জোরপূর্বক রেকর্ড করিয়ে নেয় তবে দলিল বাতিলের মামলা, যদি দলিলের বেসিসে উনি রেকর্ডটা করে তবেই দলিল বাতিলের মামলাটা হবে। রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হবে। আর যদি বিএলআরও অফিসে মিসকেসের মাধ্যমে আপনার হয়ে যায় তো ভালো, আর না হলে দলিল মানে দেওয়ানি আদালতে মামলাটা করতে হবে। সেখান থেকে নির্দেশ বা রায় নিয়ে আসার পর আপনি বিএলআরও সাহেবকে দেখাবেন, তাহলে আপনার মিসকেসের মানে যে আবেদনটা আপনি করেছেন সেটা সংশোধন করে নেওয়া হবে। নোটারাইজ অ্যাফিডেভিট, যদি ভুলবশত হয়, যদি ভুলবশত অন্য নামে রেকর্ড হয়ে থাকে তবে বর্তমান রেকর্ডের মালিকের কাছ থেকে না দাবি দলিল বা রিলিজ ডিড আপনারা নোটারি হলফনামা নিয়েও মালিকানা সংশোধন করা যেতে পারে। না দাবি দলিল তো এখন আর হয় না, তাহলে ওই নোটারি যেটা রয়েছে সেই নোটারির আপনারা হলফনামা নিয়ে এটা সংশোধন করতে পারেন। যাই হোক, আজকে আমরা এটুকু আলোচনা করলাম। আর দলিল যেহেতু মালিকানার প্রধান ভিত্তি, তাই ভয়ের কারণ নেই। তবে দ্রুত রেকর্ড সংশোধন করা আইনত বাঞ্ছনীয়, এটা মনে রাখবেন। দ্রুত রেকর্ডটা আপনারা ঠিক করে নেবেন, সংশোধন করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।